আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম শাফিন। আমি এখন বর্তমানে এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি। সত্যি এই জায়গাটি দৃশ্য ভাষায় বলার মতো নয়। সত্যি আমি এই দৃশ্য দেখে স্পিচলেস হয়ে গেছি। দেখুন দৃশ্যটা একবার আপনাদের দেখাই। দেখুন দৃশ্যটা মনে হচ্ছে ঘন কুয়াশায় ঢেকে গেছে এই পাহাড়গুলো, কিন্তু ঘন কুয়াশা নয়, এটি হলো মেঘ। আমরা সেই মেঘের রাজ্যে প্রবেশ করে ফেলেছি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাও মেঘের উপরে। দেখুন সম্পূর্ণ মেঘ, মেঘ দিয়ে ঢেকে গেছে এই সম্পূর্ণ এরিয়াটা। এই এরিয়াটার কথা বলি, এটা হলো বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জেলা বান্দরবান জেলার থানচি উপজেলার অন্তর্গত তমাতঙ্গি একটি ভিউ পয়েন্টে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। দেখুন পিছনের দৃশ্যগুলো একবার। পাহাড়ের এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে আমি দার্জিলিং, মেঘালয় অথবা উত্তর পূর্ব ভারতের কোনো একটি রাজ্যে আমি এসেছি, কিন্তু এটি হলো বাংলাদেশ। দেখুন একবার পাহাড়ের যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা ধরে আমরা মূলত এখানে এসেছি। এই যে তমাতঙ্গি যেই ভিউ পয়েন্টটিতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এটা সবচেয়ে আকর্ষণীয় যেই পয়েন্টটা হলো, এটা এখন আপনাদের দেখাবো। এই যে আমার সামনে যে লেখা আছে তমাতঙ্গি হতে তাজিং ডং, ঠিক এই বরাবর যেই সোজা যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হলো বাংলাদেশের সর্বোচ্চ চূড়া তাজিং ডং। দেখুন একবার এটার এর দৃশ্যটা একবার। এবং এর আরেকটি দিক রয়েছে, এখান থেকে বাংলাদেশের যেরকম সর্বোচ্চ চূড়া দেখা যায়, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের এক সময়ের আরেকটি সর্বোচ্চ চূড়া ছিল কেওক্রাডং, সেটাও এখান থেকে দেখা যায়। দেখুন সামনে যেই এই কেওক্রাডং লেখাটা আছে, ঠিক এই বরাবর সোজা যে পাহাড়টা রয়েছে, এটা হলো একসময় বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কেওক্রাডং পাহাড়, যেটি বর্তমানে তাজিং ডং আবিষ্কার হওয়ার পর এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। দুটি পয়েন্ট দেখাইলাম, তাজিং ডং দেখা যায় এখান থেকে, আরেকটি দেখা যায় কেওক্রাডং। এখান থেকে আরেকটি ভিউ পয়েন্ট রয়েছে, দেখুন আমার সামনে। এই যে তমাতঙ্গি থেকে ডিম পাহাড়, এই যে সোজা যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটার উপরে রয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3200 কিংবা 35 ফিট হবে, আমি সঠিক যেটা জানি না। ওই উঁচুতে একটি সীমান্ত সড়ক বাংলাদেশ সেনাবাহিনী নির্মাণ করেছে, যেটি কিনা বর্তমান সময়ে সবচেয়ে উঁচু রাস্তা হিসেবে বিবেচিত হচ্ছে। জয়, আজকে তোমার আসতে যে আমরা যে আসলাম, আসা অনুভূতিটা একটু দেখতে পারো। আমাদের অনুভূতিটা ছিল অনেক ভয়ঙ্কর। আজকে মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক বৃষ্টির চাপ ছিল, যার কারণে আমাদের আসাটা অনেক কঠিন হয়ে গেছে, চ্যালেঞ্জের মুখে পড়ছিলাম। কিন্তু তাও আমরা পিছপা হয়নি, নিজের মনোশক্তি দিয়ে এবং আমাদের যে জিপ গাড়ি ড্রাইভার ছিল ওনার প্রচেষ্টায় আমরা থানচি এসে মোটামুটি আমরা খুব পৌঁছেছিলাম। এখন আমরা থানচি থেকে এখন তমাতঙ্গি ভিউ পয়েন্টে এখন আছি। হ্যাঁ, এবং আমি এবং আমাদের বন্ধু বান্ধব টিমমেট সবাই একসাথে ছিল, তারা দুইজন ছবি নিয়ে এখন ব্যস্ত। আপনাদের সাথে একটা মজার ইন্টারেস্টিং বিষয় আমি শেয়ার করি। আমরা যেই এই থানচি থেকে বান্দরবান থেকে থানচি যেই জিপ গাড়িতে আমরা এসেছি, এই যে যাত্রাটা তারা বসেছিল এই যে জিপ গাড়ির পিছনের অংশে, আর আমি বসেছিলাম ড্রাইভারের সাথে। কিন্তু আনফরচুনেটলি এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, প্রচন্ড বৃষ্টি। এই বৃষ্টিতে আমি তো ওরকম ভিজেই নেই, আমি তো সামনে যেহেতু ড্রাইভারের সাথে বসেছিলাম, তারা তাদের এই যে আমাদের যে জিপ গাড়িটা ছিল ওইখানে টেরপাল ছিল, যেটাকে টেরপাল বলা হয়, যে টেরপাল ছিল, কিন্তু ওই যে টেরপালটা ওটা ড্রাইভার তার সিটের নিচে রেখে দিয়েছিল। এখন যে বৃষ্টি হচ্ছে তারা তো ভিজে যাচ্ছে, আমাদের কেউরই সেটা জানা ছিল না। আনফরচুনেটলি যখন প্রায় 70 কিলোমিটার দূরে নীলগিরিতে আমরা আসি,
তখন আমরা জানি তারা ভিজে একদম একাকার হয়ে গেছে এক একজনে। এরপরে টেরপাল দিলি আর কি, যেহেতু ভিজে একাকার হয়ে গেছে। এই থানচি থেকে এই তমাতঙ্গে যে ভিউ পয়েন্টে আসলাম, এখানেও আসার সময় প্রচন্ড বৃষ্টির সম্মুখীন হয়েছি, যা বলার বাইরে। আমার লাইফে আমি এত বৃষ্টি পাহাড়ে এসে, এটা আমি কাশ্মীর গিয়েছি, মালয়েশিয়ার ক্যামন হাইল্যান্ডে গিয়েছি, আরো অনেক এরকম পাহাড়ে এসেছি, বান্দরবন এসেছি, কিন্তু এরকম বৃষ্টি আমি আমার লাইফে কখনো দেখিনি। প্রচন্ড বৃষ্টি। এই থানচি থেকে যখন আমরা এই তমাতঙ্গে এসেছি, এখানেও প্রচন্ড পরিমাণ বৃষ্টির সম্মুখীন হয়েছি। ভিডিও লাস্টে এই বৃষ্টির যে দৃশ্যটা এটা দেখাবো, এটা দেখার অনুরোধ রইল, সবাই দেখবেন। এটা খুবই অ্যাডভেঞ্চারপূর্ণ। যেহেতু অনেক বৃষ্টি ছিল, এই বৃষ্টিতে আমাদের কাছে অ্যাডভেঞ্চারই লেগেছে, কিন্তু এই বৃষ্টিতে অনেক বিপজ্জনক। এই পাহাড়ে গাড়ি ড্রাইভ করা অনেক বিপজ্জনক, যা বলার ভাষা রাখে না। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। অবশ্যই দেখার অনুরোধ রইল আমার এই ভিডিওটা। দেখুন একবার কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ভিতরে আমরা যাচ্ছি তমাতঙ্গের উদ্দেশ্যে। এই যে আমার পিছনে জয়, সোহান, রানা, জিসান, এই যে ইমরান। বাইরে একটু বৃষ্টির দৃশ্যটা যদি আপনাদের দেখাই, দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে পাহাড়ে আসা খুবই রোমাঞ্চকর একটা অ্যাডভেঞ্চার। দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে। এতই বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু মাত্র আসর আজান দিয়েছি, কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখুন একবার, আমরা বান্দরবন থেকে এই গাড়ি ধরে এখানে এসেছি। প্রচন্ড বৃষ্টি, সাগরের নিম্নচাপের কারণে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। দেখুন